লোকে জানতে চায় আপনার টাকার উৎস কি? কাজ, কর্ম। আমি কাজের পেছনে ছুটি, টাকার আপনি পেছনে কত না। টাকার মালিক? মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম ব্র্যান্ড প্রমোশন দিয়ে ভালো আসতো। এখন 10 তারিখ থেকে আবার প্রমোশন স্টার্ট হচ্ছে। আপনি কি এখন বন্ধ রেখেছেন? 10 লাখ টাকা কি একটা সিইওর স্যালারি হয়? হ্যাঁ, হয়। এটা কি গ্রুপ অফ কোম্পানি? আমি এমন টেলিভিশনে চাকরি করি যার সিইওর ওইটা কি টেলিভিশন? মুন্না খান মাল্টিমিডিয়া কি টেলিভিশন? টেলিভিশনের থেকেও বড় না, উনি তো ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, তার মাল্টিমিডিয়া তো ব্যবসায়ী আচ্ছা, না। বাই দ্য ওয়ে, আপনি যখন দুবাই গিয়েছিলেন তো প্রোডাকশন হাউস। আচ্ছা, ওটা একটা প্রোডাকশন হাউস। রেঞ্জটা বলবেন না? মানে কেমন লাখ? এত না, 10-15 লাখ, এগুলো হাস্যকর কথাবার্তা। কাছাকাছি 5 লাখ, থাপ। 4 লাখ, নো 3 লাখ, নো 2 লাখ, আরে না, 1 লাখ। ওই 1 লাখ। একের কাছাকাছি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনি বলছিলেন যে প্রতিদিন আপনি 100টা আকাশ নিবিড়কে জন্ম দিতে পারেন, তো আকাশ নিবিড় না এখানে না, এসে 100টা না, আমি 100টা রাসেল মিয়া বলছি। রাসেল মিয়ার কথা বলেছেন। আচ্ছা, তো প্রতিদিন জন্ম দিতে পারি না, আমি বলছি যে আমি যদি চাই রাসেল মিয়াকে আবার রাসেল মিয়ার মতো অনেক রাসেল মিয়া ইন্ডাস্ট্রিতে জন্ম দিতে পারি। আচ্ছা, জন্ম দিতে পারেন, তাহলে এটা কেমন মা ছেলে সম্পর্ক হয়ে গেল না? মানে আকাশ এটা তো কথার কথা। ও আচ্ছা আচ্ছা, আমরা কথার কথাই বলি না, আই সমৃদ্ধি, এটা কিন্তু হইছে। তাহলে কি এটা হইছে? 37,000 টাকা আপনার ড্রাইভারকে দিতেন, কিন্তু আপনার গাড়ি নাকি নষ্ট। ইভেন আপনি নাকি আকাশ নিবিড় থেকে পাঠাও সার্ভিস নিতেন আর রাসেল মিয়াকে দিয়ে গাড়ি ড্রাইভ করাইতেন। তাই? এই সার্ভিসগুলো কেন আচ্ছা, নিতেন? অফ ক্যামেরায় আমার একজন ব্যাগ নিয়ে আসছিল, দেখছিল তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা একটু জিজ্ঞেস করিস তো যে ওর স্যালারি কত? কত? 37,000? না, ওর স্যালারি হচ্ছে গিয়ে 22,000 টাকা, এবং প্রতিদিন ওর 100 টাকা লাঞ্চের দিতে হয়, এবং এক্সট্রা যদি 12 ঘন্টার বেশি ডিউটি করে সেক্ষেত্রে ওকে আবার টাকা দিতে হয়। সবকিছু মিলায়া একটা ড্রাইভারের পিছনে 37-38,000 টাকা বর্তমান যুগে খরচ হয়। লোকে জানতে চায় আপনার টাকার উৎস কি? কাজ, কর্ম। আমি কাজের পেছনে ছুটি, টাকার পেছনে কত না। টাকার মালিক? মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম ব্র্যান্ড প্রমোশন দিয়ে ভালো আসতো। এখন 10 তারিখ থেকে আবার প্রমোশন স্টার্ট হচ্ছে। আপনি কি এখন বন্ধ রেখেছেন? আমি এখন কিছু হোস্টিং এ ঢুকছি, কিছু বেসরকারি টেলিভিশনের হোস্টিং এ একেবারে, এবং তারই সাথে হোস্টিং এর পাশাপাশি আমি সিনেমার দিকে ঝুঁকেছি, এবং তারই পাশাপাশি আমার গানটাকে একটু সিরিয়াসলি নিয়েছি, এবং মুন্না খান মাল্টিমিডিয়ার সিইও হয়েছি। কিন্তু মুন্না খান মাল্টিমিডিয়া থেকে ম্যানেজিং ডিরেক্টরের একটা অফার্স এসছে, ওটাকে হয়তো নিব, অ্যান্ড দেন টোটালি আসলে হয়তো প্রমোশন থেকে সরে হয়তো আবার আমার সেই মিডিয়া ক্যারিয়ারে আবার ঝুঁকে যাব। বাহ, চমৎকার। তাহলে মুন্না খান মাল্টিমিডিয়ার সিইও হিসেবে আপনার এখন কেমন স্যালারি পাচ্ছেন আপনি? এটা রিভিল করতে চাচ্ছি না। আনুমানিক লাখ, 10 লাখের উপরে। 10 লাখ টাকা কি একটা সিইওর স্যালারি হয়? হ্যাঁ, হয়। এটা কি গ্রুপ অফ কোম্পানি? আমি এমন টেলিভিশনে চাকরি করি যার সিইওর ওইটা কি টেলিভিশন? মুন্না খান মাল্টিমিডিয়া কি টেলিভিশন? টেলিভিশনের থেকেও বড় না, উনি তো ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, তার মাল্টিমিডিয়া তো ব্যবসায়ী আচ্ছা, না। বাই দ্য ওয়ে, আপনি যখন দুবাই গিয়েছিলেন তো প্রোডাকশন হাউস। আচ্ছা, ওটা একটা প্রোডাকশন হাউস। রেঞ্জটা বলবেন না? মানে কেমন লাখ? এত না, 10-15 লাখ, এগুলো হাস্যকর কথাবার্তা। কাছাকাছি 5 লাখ, থাপ। 4 লাখ, নো 3 লাখ, নো 2 লাখ, আরে না, 1 লাখ। ওই 1 লাখ। একের কাছাকাছি। বাহ, তাহলে বেশ ভালো ভাবে স্মার্ট একটা স্যালারি, যেটা আসলে আমরা অফিস ডিউটি করতে হয় কি নাকি আপনি? আমি তো সমস্ত কিছু মেনটেন করছি এখন। আচ্ছা আচ্ছা, সমস্ত কিছু। মুন্না যেহেতু দেশে থাকে না, ওর দেশের বাইরে সমস্ত বিজনেস, ওর অ্যাবসেন্সে সমস্ত কাজগুলো আমি দেখছি। আচ্ছা আচ্ছা, আপনার ফাঁসি নিয়েও অনেক কথা, সরি আমি দুঃখিত এইভাবে বলার, যে আপনি আত্মহত্যার জন্য যেই একটা আমরা দেখেছি একটা লাইভ, সেটা নিয়েও কিন্তু মানুষ বলেছে এটা সাজানো নাটক, এবং স্ক্রিপ্টটা কে লিখেছে, ভালো হয়নি, উল্টা পাশ দিয়ে কেন পড়ে গেছেন, ইভেন বলে যে মেকআপ করে কেন, মানে এই ধরনের। মেকআপ করা ছিলাম কারণ ওই তার কিছুক্ষণ আগেই, আবার ফিল্টার মারতে ভোলেন না, ওই তার কিছুক্ষণ আগেই হচ্ছে গিয়ে ওই ইন্টারভিউটা, ওই ড্রেস পরা, খেয়াল করে দেখবা যে ওই যে শেফুদার সাথে যে কথা বলছিলাম, ওরা আমার বাসায় ছিল। তার মানে আপনি কাজে ছিলেন, কাজে থেকে এখানে আসছিলেন। তো আপনি তো আমি তার 5 মিনিট আগেও জানতাম না আমি সুইসাইড অ্যাটেম্প নিব। হঠাৎ করে কি এমন হলো যে আপনার মনে হলো? আমার জারাকে খুব বাজেভাবে বলা হয়েছে। কে বলেছে? আকাশ নিবিড় এবং তার বোন। কি বলেছে? আমি মুখ দিয়ে আনতে পারবো না, কিন্তু মা আসলে না, আমি মা তো দিন শেষে
পুরো পৃথিবীর ধিক্কারটা নিতে পারতেছি, কষ্ট হচ্ছে, অ্যান্টি ডিপ্রেশন খাচ্ছি, হজম করছি, অথবা কমেন্ট সেকশন বন্ধ করে রাখছি, অথবা অপেক্ষা করছি আল্লাহ তুমি আমার সত্যটা সবার কাছে নিয়ে আসো। ধৈর্য ধরছি, কারণ সত্য সবসময় সুন্দর, মিথ্যে যথেষ্ট রকমের ভয়ঙ্কর। তো সেখানে যখন আমার পর্যন্ত আসে না, আমি ঠিক আছি, কিন্তু আমার এইটুকু 9 বছরের বাচ্চার দিকে আঙুল তোলা, এইভাবে করে বলা, আমার কাছে মনে হয়েছে যে বেঁচে থাকার আসলে আমার কোনো অধিকার নাই। একটা মা হয়ে এই কথা শোনার চেয়ে পৃথিবী থেকে চলে যাওয়া উত্তম হয় না? তখন সাইকোলজিক্যালি আমি মানে 5 মিনিটের জন্য জাস্ট ভিডিওটা আমাকে লিঙ্ক পাঠায় একজন, ভিডিওটা আমি ওপেন করি, ভিডিওটা দেখে সাথে সাথে আমার মনে হয়েছে যে ইয়েস, আমি আর থাকবো না। না আসলেই একজন মায়ের কাছে এটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর, কিন্তু এবং পরবর্তীতে নিয়েও যে মানুষ এরকম ট্রোল করলো, আমি আপনার মাঝে মাঝে একদম মানে এক্সস্ট লাগে না? যে আমার কাছে মনে হয় কি সমৃদ্ধি, এংজাইটি, ডিপ্রেশন, মেন্টাল হেলথ বাজে, যে মেয়েটা ছোটবেলা থেকে এত এত সার্ভাইভ করে আসতেছে, সেই মেয়েটার মানসিক কন্ডিশন কি হবে, এটা একমাত্র সাইকোলজিক্যালি যারা বোঝার, অথবা যারা সাইকোলজি নিয়ে কাজ করে, যারা আসলে ডক্টর, তারাই বুঝতে পারবে আমার সিচুয়েশন, এবং আরও বুঝতে পারবে তারা যারা আমার মতো করে সার্ভাইভ করছে। সাধারণ মানুষ এটা ফিল করবে না। তাহলে কি আপনার অপরাধটাই আসলে একাধিক বিয়ে করা মানুষের কাছে? একাধিক বিয়ে আমি কোথায় করলাম? এই সমাজে কি 3টে বিয়ে হয় না? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।